সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটে নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন। হ্যাপেনিং পয়েন্টে আমরা একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলে থাকি এবং সেই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে একজন সম্মানিত অতিথি উপস্থিত থাকেন। এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শুরুতেই পরিচয় করে দিই তার সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আনোয়ার তালুকদার, পরিচালক সোহাগ গ্রুপ। স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, যেমনটি বলছিলাম আমরা একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজ আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা হবে সেটি হচ্ছে লুব্রিকেন্ট অয়েল বা ইঞ্জিন অয়েল যেটাকে বলা হয়। এই জিনিসটি আসলে কতটুকু প্রয়োজনীয় বা এর ব্যবহার সম্পর্কে আমাদের কতটুকু সচেতন হওয়া উচিত, এর সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এই আয়োজনে। আমরা আলোচনায় যাই। জনাব আনোয়ার তালুকদার, ইঞ্জিন অয়েল কেন এতটা গুরুত্বপূর্ণ এটি দিয়ে একটু শুরু করি। জি প্লিজ। আচ্ছা, প্রথমে আমি একটু ছোট করে বলি, আমি পরিচালক সোহাগ গ্রুপ। সোহাগ গ্রুপের মধ্যে সোহাগ পরিবহনকে মানুষ বেশি চেনে, জি, কিন্তু আমাদের আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে। সো তার মধ্যে একটা হচ্ছে সোহাগ পেট্রোলিয়াম, সেখানে আমরা লুব্রিকেন্টস নিয়ে কাজ করি, ইঞ্জিন অয়েল নিয়ে কাজ করি। আচ্ছা, বেসিক্যালি আমরা আরব আমিরাত কেন্দ্রীয় সরকারের একটা প্রোডাক্ট আছে, ওটার নাম হচ্ছে ইমারাত লুব্রিকেন্টস। ওটার বাংলাদেশে আমরা এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। আচ্ছা। সো লুব্রিকেন্ট নিয়ে কাজ করার অনেক দিনের অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয় যে ধরেন প্রতিটা মানুষের গাড়ি আছে, আপনার গাড়ি আছে, একটা বাইক আছে, প্রাইভেট কার আছে, বাস ট্রাক হতে পারে, কিন্তু এই গাড়িটাকে ভালো কিভাবে থাকবে আপনি আশা করেন? আপনারা অনেক আদরের কষ্টের টাকা দিয়ে আপনি কিনেছেন, আপনি আশা করেন এটা ভালো থাকবে। শুধু আশা করলে তো হবে না, কিভাবে ভালো থাকবে? এবং সেটার জন্য আপনার কিছু অ্যাজ এ ওনার, আপনি ভেহিকেল ওনার হিসেবে আপনার কিছু বেসিক নলেজ থাকতে হবে, আপনি একটু সচেতন হতে হবে, তখনই হয়তো আপনার ভেহিকেলটা ভালো থাকবে। সো এখানে ইঞ্জিন অয়েল নিয়ে যেটা বলার, যে আমাদের দেশের মেজরিটি মানুষ, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ভালো ভালো প্রতিষ্ঠান বিজনেস করছে বা জব করছে, কিন্তু ওরা না কোনো এটার খোঁজ খবর রাখে না, ড্রাইভারের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে। দামি দামি গাড়ি যেগুলো ব্যবহার করছে সেগুলোতে আসলে কোন ওয়েলটা ব্যবহার করা হচ্ছে সেটি সম্পর্কে সেরকম ধারণা আসলে কিভাবে সেভাবে কেউ রাখে না। না, একটা ভেহিকেল ওনার মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা দেখি, আপনারও পরিচিত, আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন, যে তারা তাদের প্রাইভেট কারটা ড্রাইভারের উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছে, ড্রাইভার নিয়ে যাচ্ছে, কারণ একটা সার্টেন টাইম পর পর আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এখন ইঞ্জিন অয়েল আপনি সার্টেন টাইম পর পর প্রপার টাইমে চেঞ্জ করছেন কিনা, প্রপার কোয়ালিটির প্রোডাক্টটা আপনি ইঞ্জিনে দিচ্ছেন কিনা। জাস্ট আমরা যে পানি খাচ্ছি, ইঞ্জিনেরও কিন্তু এরকম পানির দরকার, মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইঞ্জিন লাইফ, মানুষের জীবনের জন্য পানি দরকার। এখন আপনি নোংরা পানি খেলে আপনার অনেক ক্ষতি হবে। সো আপনি ইঞ্জিন অয়েলটা গাড়ির জন্য সেম। আপনি যদি এখন নিম্নমানের একটা ইঞ্জিন অয়েল গাড়িতে দেন, আপনি চিন্তা করতে পারেন ওর ভিতরটা কী অবস্থা হবে। কিন্তু আপনি যখন অয়েল চেঞ্জের টাইম আসছে, তখন আপনি নিজে কোনো ইনভলভ হচ্ছেন না, নিজে কোনো নলেজ রাখছেন না, আপনি ড্রাইভারের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছেন, অথবা আপনি দায়িত্ব দিচ্ছেন কোনো এক পরিচিত টেকনিশিয়ানের উপর। কিন্তু দিন শেষে সে কোন প্রোডাক্টটা ইঞ্জিনে দিচ্ছে সেটা কিন্তু আপনার কোনো নলেজ নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। সো এই জায়গাতে হচ্ছে কি, যে মানে আপনার এই আদরের এই গাড়িটার লাইফ হতে পারতো, কথার কথা ইঞ্জিন লাইফ হতে পারতো 3 গুণ বেশি, কিন্তু নিম্নমানের অথবা না জেনে না বুঝে এই যে আপনি ইঞ্জিন অয়েল ইউজ করছেন, এর ফলে লাইফ 3 ভাগের 1 ভাগ নিচে চলে আসতেছে। আপনি কিন্তু জানেন না, কিন্তু আপনি মুখে অলওয়েজ দাবি করেন আপনার খুব আদরের, খুব কষ্টের টাকা দিয়ে আপনি কিনেছেন, আপনি গাড়িটা খুব ভালো চলুক আপনি চান, শুধু এভাবে চাইলে তো হবে না। আচ্ছা, আপনি এটা কি বাংলাদেশের কথা যদি আমি বলি সুনির্দিষ্টভাবে, তাহলে বাংলাদেশে এই ঘটনাগুলো আসলে সবথেকে বেশি ঘটে থাকে, বিষয়টা কি এরকম? আমরা কেমন যেন একটু মানে অসচেতন এইসব ব্যাপারে। আমরা কেমন যেন মানে একটা জিনিসকে ভালোবাসতে চাই, ওটা থেকে খুব ভালো ফিডব্যাক পেতে চাই, কিন্তু এফোর্টটা আসলে ওটা সম্পর্কে একটু জানা। সে আপনার ল্যাপটপটা, আপনি ল্যাপটপ সম্পর্কে কিছু জানতে চান না, কিন্তু আশা করেন যে ল্যাপটপটা খুব ভালো আপনাকে সার্ভিস দিবে,
এখন কিছু জিনিস তো মিনিমাম কিছু জিনিস তো আপনার জানা উচিত। আপনি বলছিলেন যে লুব্রিকেন্ট ওয়েল চেঞ্জের একটা সময় আছে, যে কোন সময়টা চেঞ্জ করতে হবে সেটা জানা যেমন জরুরি, সেই সাথে আমি কোন কোয়ালিটির তেলটা ব্যবহার করছি সেটা অনেক গুরুত্বপূর্ণ। এই কোয়ালিটিটা নিয়ে যদি একটু কথা বলি। প্রথমে আমি একটু বলবো যে অয়েল চেঞ্জের টাইমটা, এই টাইমটা বেসিক্যালি আপনি যে একটা টয়োটা গাড়ি কিনেছেন বা একটা মোটরসাইকেল কিনেছেন, যে এটা তৈরি করেছে ম্যানুফ্যাকচারার, তারা কিন্তু নির্ধারণ করে দেয়। আপনি গুগল করলে পাবেন, সেটা নতুন গাড়ির ক্ষেত্রে, নতুন হোক পুরাতন হোক, আপনি গুগল করলেও আমি জানতে পারবো। গুগল করলে আপনি জানতে পারবেন যে ম্যানুফ্যাকচারার ওটা বলে দেয় যে তোমার এত কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা উচিত। মানে আমি জানতে চাচ্ছিলাম যে গাড়িটা যখন নতুন অবস্থায় আছে তখনও কি সেই একই টাইম পিরিয়ডটা থাকবে, পুরাতন হবার পরও কি একই টাইম পিরিয়ড পর পর আমাকে চেঞ্জ করতে হবে? হ্যাঁ, টাইম পিরিয়ডটা মোরলে সেম। সো ম্যানুফ্যাকচারার গাইডলাইনটা ম্যাক্সিমাম আমরা গাড়ির মালিকরা ম্যানুফ্যাকচারার যে গাইডলাইন বলে কিছু একটা আছে, এটা আমরা জানিই না বা জানার চেষ্টাও করি না, খুব দুর্ভাগ্যজনক। সো আমাদের প্রথমে জানা উচিত যে আসলে ম্যানুফ্যাকচারার গাইডলাইন কি বলেছে, সেখানে কত কিলোমিটার পর চেঞ্জ করতে বলেছে, এবং ওখানে এটাও বলা থাকে যে আপনি কোন গ্রেডের আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন, সরি ইউজ করবেন, কতদিন পরে করবেন, কোন গ্রেডের প্রোডাক্টটা আপনি ইউজ করবেন, সব কিছু ওখানে প্রিসাইসলি বলা আছে। কিন্তু ওই পর্যন্ত আমরা কেউ যাই না। ওই যে ড্রাইভারের উপর দায়িত্ব ছেড়ে দেই অথবা টেকনিশিয়ানের উপর দায়িত্ব ছেড়ে দেই। এবং এর নিশ্চয়ই অনেকগুলো কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি আছে, এবং এটা ভালো দেখে বুঝে ভালো প্রোডাক্টটা নেওয়া খুব জরুরি। ভালো প্রোডাক্টের ক্ষেত্রে নিশ্চয়ই দামটাও সেভাবে একটু ভালো দিতে হয়, বিষয়গুলো কি এরকম? প্রাইস ভালো দিতে হয়, এটা কোনো ক্ষেত্রে সত্য। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার অ্যাওয়ারনেস, আপনার ইন্টেলেকচুয়ালিটি, এগুলো দিয়ে আপনি আসলে বেসিক কিছু জিনিস যদি না জানেন তাহলে তো আপনি ভালো একটা ল্যাপটপ নিতে পারবেন। আর আমি যদি ভালো দাম দিয়ে সেই তেলটা ব্যবহার করি তাহলে আমি সার্ভিসটাও তো ভালো পাচ্ছি। অফকোর্স, আপনি বলছিলেন যে সার্ভিস আপনি অনেকগুলো মানে বেনিফিট পাবেন, যেটা আমরা অনেকেই জানি না। যেমন এক নাম্বার হচ্ছে আপনি যখন একটা ভালো কোয়ালিটির ইঞ্জিন অয়েল আপনার গাড়ির ইঞ্জিনটাকে দিবেন, মানে তার হার্ডের মধ্যে দিচ্ছেন আপনি, সো তখন ও প্রপারলি খুব স্মুথলি ইঞ্জিনটা ওয়ার্ক করবে। যখন ও খুব স্মুথলি ওয়ার্ক করবে তখন আপনি যে তেল খরচ করেন, যেটা আমরা সিএনজি, অকটেন, এটা সেটা জ্বালানি, যেটা এই জ্বালানি খরচ কমে আসবে। কারণ কি জানেন, ও খুব সুস্থভাবে ইঞ্জিনটা ওয়ার্ক করছে। আর ও যখন অনেক কষ্ট করে ইঞ্জিনটা ওয়ার্ক করে তখন কিন্তু ওর জ্বালানি খরচ বেড়ে যায়। ওর জ্বালানি খরচ বেড়ে যায়। আপনি 1000 টাকার তেল নিয়ে যতটুকু রান করার কথা আপনি ততটুকু রান করতে পারবেন না, কারণ আপনি বুঝতে পারছেন না ভিতরে ইঞ্জিনটা কিন্তু খুব কষ্ট করে চলছে। সো যখন ভালো কোয়ালিটির ইঞ্জিন অয়েল থাকবে, কারণ ইঞ্জিন অয়েলের মূল উদ্দেশ্যটা কি, কেন ইঞ্জিন অয়েল দেওয়া হয়? আপনি বলছিলেন যে স্মুথনেসের একটা ব্যাপার থাকে। আমি আরেকটু বলবো আপনাকে যে ইঞ্জিনে কেন ইঞ্জিন অয়েল দেওয়া হয়। মেইন হচ্ছে ইঞ্জিনের মধ্যে অনেক মানে কি বলবো, অনেক পার্টস থাকে, অনেক পার্টস থাকে। এই পার্টসগুলো যখন মুভ করে, মেটাল, একটা মেটাল আরেকটা মেটালের সাথে ঘর্ষণ হচ্ছে, এই ঘর্ষণে কোনো মেটালে যেন ক্ষতি না হয়, এই মাঝখানে থাকে হচ্ছে ইঞ্জিন অয়েলটা। আচ্ছা, ও এই ঘর্ষণের ক্ষতিটাকে কমিয়ে দিচ্ছে। এখন ও নিজেই নিম্নমানের, তখন কি হবে? সে তো আসলে ওই সার্ভিসটা দেবে না, ওই সার্ভিসটা দিচ্ছে না। তখন কি হচ্ছে, আপনার এই ঘর্ষণ বেড়ে যাচ্ছে। ঘর্ষণ বেড়ে আপনার গাড়ির খুব মূল্যবান পার্টসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হচ্ছে অনেক কিছু আলোচনার আছে। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসতে চাই। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্টে আজ আমরা আলোচনা করছি ইঞ্জিন অয়েল নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আনোয়ার তালুকদার, তিনি পরিচালক সোহাগ গ্রুপ।
আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিভিন্ন বিষয়, বিশেষ করে একদম বেসিক যে ধারণাটি সেটি নেওয়ার চেষ্টা করছিলাম, কেন ইঞ্জিন অয়েল এতটা গুরুত্বপূর্ণ। একটু ব্যবহারের ক্ষেত্রে একটু জানতে চাই যে কোন ইঞ্জিন অয়েলটা ভালো, সেটি আমি কোথায় খুঁজে পাবো, মানে কোথা থেকে কিনতে পারবো। আপনি বলছিলেন যে যাদের আসলে অনেক শখের একটা গাড়ি আছে তারা হয়তো এই বিষয়ে একটু উদাসীন, সেই উদাসীনতা থেকে যারা একটু নিজে সচেতন হয়ে কিনতে যাবে তাদের জন্য পরামর্শ কি হবে? এটা খুব সিম্পল। আপনি আপনার একটু যদি জেনারেল সেন্স আপনি ইউজ করেন, যে মানে কিছু ভালো ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডগুলোর বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কিন্তু আপনি সেই ব্র্যান্ড বা সেই কোম্পানিগুলোর সাথে আজকাল আজকাল অনেক মানে কি বলবো, পৃথিবী অনেক মানে অ্যাডভান্স হয়ে গেছে। সো আপনি ইজিলি অনলাইনে মেইন যে কোম্পানিগুলো, তাদের সাথে যোগাযোগ, না আপনি অনলাইনে সিম্পলি তাদের সাথে যোগাযোগ করে তারা আপনাকে ফ্রি ডেলিভারিও দিচ্ছে, এমন অনেক ব্র্যান্ড আছে। আচ্ছা, আবার অনলাইন ডেলিভারি ফ্রি, কিন্তু আপনি অতটুক জানার চেষ্টা করবেন না, অতটুকু একটু কমিউনিকেট করবেন না, আপনি জাস্ট আপনার ড্রাইভার অথবা টেকনিশিয়ানের উপর যদি ছেড়ে একটু দিবেন। জানতে চাই যে আমাদের রাজধানী ঢাকা সহ সারা দেশের কথা যদি চিন্তা করি, সব জায়গায় কি আমি চাইলেই ভালো একটা ইঞ্জিন অয়েলের খোঁজ পাবো? মানে যদি আমার দরকার হয়, ধরুন আমার বগুড়াতে দরকার হলো, সেখানে কি আমি ভালো ইঞ্জিন অয়েল খুঁজে পেতে পারবো? অফকোর্স আপনি পাবেন। অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ড আছে আমাদের দেশে, যারা সেই ব্র্যান্ডগুলোকে যারা রিপ্রেজেন্ট করে, মেইন যে কোম্পানি, লাইক আমাদের কোম্পানি একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে, উইচ ইজ ইমারাত লুব্রিকেন্টস। জি, আমরা আপনার ডেলিভারি আপনাকে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, এখন এটা কি সারা দেশব্যাপী? হ্যাঁ, দেশব্যাপী। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে জেনারেলি আমাদের যেগুলো রিটেল শপ, বিভিন্ন জায়গায় ছোট ছোট যে শপগুলো আছে যারা লুব্রিকেন্ট সেল করে, সেখান থেকে আপনি যে নিতে পারেন। কিন্তু আজকে অনেক বেটার অপশন আপনার জন্য, যে মূল যে প্রতিষ্ঠানগুলো অনলাইনে যোগাযোগ করতে ওনারা ডিরেক্টলি আপনার সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, ওনারা ডিরেক্টলি আপনাকে ফ্রি ডেলিভারি দিতে চাচ্ছে, বাট আপনি এগুলো সম্পর্কে জানতেই আগ্রহী না। আবার দিন শেষে কিন্তু বারবার বলছেন আমাকে ব্যয় করে একটু জাস্ট খোঁজটা নিতে হবে। আমি একটু জানতে চাই যে এই যে বাংলাদেশে আসছে ভালো ভালো যে লুব্রিকেন্ট অয়েলগুলো যেগুলো আসছে, সেগুলোর ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে কি ধরনের আসলে সরকারি সহযোগিতা বা কোনো বাধা আছে কিনা? আমাদের দেশে তো আপনার সব কিছুতেই আমরা আমদানি নির্ভর ম্যাক্সিমাম জিনিসেই, এবং আমদানির ক্ষেত্রে প্রচুর পরিমাণ শুল্ক দিতে হয়, এবং আমাদের এই ডলার ফ্লাকচুয়েশন সম্পর্কে আপনারা জানেন, সেটার প্রভাব পড়ছে কি প্রতি মুহূর্তে, প্রতি মাসে মাসে প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা গত মাসে আমাদের প্রোডাক্টের যে প্রাইস ছিল, আজকের দিনে সেই প্রাইস নেই। আচ্ছা, আবার আগামী মাসে এই প্রাইস থাকবে কিনা, এবং সব কিছুর শেষ কথা হচ্ছে কি, সাধারণ ভোক্তা যারা, তারা যে কি বিপদের মধ্যে আছে। প্রতি মাসে মাসে প্রাইস চেঞ্জ হচ্ছে। একটা সার্টেন কিলোমিটার পর আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ না করে আপনার কোনো উপায় নাই, কিন্তু আপনার তো ইনকাম বাড়েনি। গত মাসে কিনেছেন এক প্রাইসে, এই মাসে আবার হায়ার প্রাইসে আপনার কিনতে হচ্ছে। সো এখন এই ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, আমাদের ডলার ফ্লাকচুয়েশন বলেন, আমাদের যদি ডলার ফ্লাকচুয়েশন নাও থাকে, আরেকটা বিষয় আপনাদের মনে রাখা দরকার, যে আমাদের সরকার যে শুল্কটা আমাদের থেকে নেয়, আমি যেই প্রাইসেই নিয়ে আসি বিদেশ থেকে, যেই শুল্কটা আমার দিতে হয়, যেই ট্যাক্স পার্সেন্টেজ বলি আমরা, সেটা এত হাই, আচ্ছা, সেটা এত হাই যে মানে আমরা যারা বিজনেসে আছি আমাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আমরা যেই সেলিং প্রাইসটা নির্ধারণ করি, সেটা আপনি একজন ইউজার, আপনার জন্য গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। সেটা নিয়ে আপনাদের কোনো প্রস্তাবনা বা নেগোসিয়েশন কোনো কিছু কি? আমরা বরাবরই বলি সরকারকে যে প্লিজ একটু আপনারা কনসিডার করেন। স্টিল উই আর হোপফুল ওনারা হয়তো বা কনসিডার করবে। আচ্ছা, সো এটা আছে, এই প্রবলেমগুলো আছে। আচ্ছা, এই যে ভালো, আপনি ভালো ইঞ্জিন অয়েলের নানান দিকগুলো আসলে বলছিলেন, এবং কেন সচেতন হওয়া দরকার এটা ব্যবহারে সেটি বলছিলেন। এর ব্যবহারকে আপনি বলছিলেন যে আপনারা এমিরেটস বা এই নামের ইঞ্জিন অয়েল, আমাদের ব্র্যান্ডটা হচ্ছে ইমারাত লুব্রিকেন্টস। আমাদের যেটা বলেছিলাম প্রথমেই, যে আমাদের সোহাগ গ্রুপের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান হচ্ছে সোহাগ পরিবহন, এবং
আমাদের ফ্লিটে শয়ে শয়ে বাস আছে, আমাদের সব বাসগুলোতেও কিন্তু আমরা সেম ইঞ্জিন অয়েলটা ইউজ করছি। আচ্ছা, জনপ্রিয় করার জন্য এই যে ভালো ইঞ্জিন অয়েল জনপ্রিয় করার জন্য আপনাদের প্রচারণাটা আসলে কিরকম আছে? আপনাদের নিজেদের যেটি আমদানি করছেন সেটির ক্ষেত্রেও কি প্রচারণা আপনারা অব্যাহত রেখেছেন? হ্যাঁ, আমরা আমাদের জায়গায় চেষ্টা করছি। আমরা মানুষ জানুক, মানুষ ভালো প্রোডাক্ট চেনার চেষ্টা করুক এবং তার হাতে পাওয়ার চেষ্টা করুক, এই চেষ্টা আমরা অলওয়েজ করছি। একেবারে শেষের দিকে চলে এসেছি, যারা হচ্ছে ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে আর কি বলতে চান? না, আমি খুব মানে আমাদের এই অটোমোবাইল সেক্টরে আমাদের সোহাগের অভিজ্ঞতা 52 বছর। সো আজকের এই দিনে আমার খুব কষ্ট হয় যখন আমি দেখি যে মানুষগুলো তাদের এত আদরের কষ্টের টাকা দিয়ে এই ভেহিকেলগুলো কিনছে, এনি ক্যাটাগরি অফ ভেহিকেল হতে পারে, কিন্তু সেই ভেহিকেলটাকে ভালো রাখার জন্য ওনার যতটুকু একটু অ্যাওয়্যার হওয়া দরকার বা একটু কি বলবো, এডুকেটেড বলা উচিত হবে না, একটু সচেষ্ট হওয়া দরকার, একটু শ্রম দেওয়া দরকার। এই জায়গাটাতে বিশাল ঘাটতি। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা প্লিজ একটু সচেতন হন এবং একটা ভালো প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করেন। এতে করে আপনার মানে আনবিলিভেবল যে আপনার গাড়ির ইঞ্জিনটা 3 গুণ বেশি লাইফ পাবে। মানে যারা চালক আছেন, আমি যদিও শেষ মুহূর্তে বলছিলাম, যারা চালক আছেন তাদের সচেতন করার প্রয়োজনীয়তা অনুভব করেন কিনা? কারণ আপনি এতক্ষণ আমরা শুধু মালিকদের বিষয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু সবথেকে বড় দায়িত্ব তো আসলে এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট সেক্টর। এটা নিয়ে কথা বলতে গেলে আসলে আরো লেন্দি হয়ে যাবে। আর না, আরেকটা বোধহয় অনেক লম্বা সময় লাগবে। আচ্ছা, তাদেরকেও এডুকেটেড করা, তাদেরকে একটু মোটিভেট করা খুব জরুরি। জনাব আনোয়ার তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু সচরাচর এটা নিয়ে সেভাবে আলোচনা হয় না। আমরা চেষ্টা করেছি সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, এবং যদি প্রয়োজন পড়ে আমরা আবার নিশ্চয়ই আপনাকে আমাদের এইরকম একটি আয়োজনে আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।